হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি। মৃত ব্যক্তির পরিবারের বিলাপ করে কান্না করার কারণে মৃত ব্যক্তির উপর আযাব হয়, নাউযুবিল্লাহ। মৃত ব্যক্তির পরিবার বিলাপ করে কান্না করলে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। এবার শেষে কি বলে দেখেন, ওয়াকানা উমারু ইয়াদরিবু ফিহি বিল আসা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতেন কেউ বিলাপ করে কান্না করে, তারে লাঠি দিয়ে বাড়ি শুরু, লাঠি দিয়ে মারতেন। ওয়াহসি ফিহি বিত্তুরাব, কখনো কখনো তার মুখের মধ্যে বালু দিয়ে দিতেন। চোখে পানি আসুক ঠিক আছে, অন্তর ব্যতীত ঠিক আছে, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বালু দিয়ে বসায় রাখবেন, যেটা বসায় রাখবেন বালু দিয়ে বসায় রাখবেন, বালু দিতেন মুখে। চোখে পানি আসছে ঠিক আছে, কান্না করো। অন্তর ব্যতীত হয়েছি ঠিক আছে, শোকাহত তুমি ঠিক আছে, মুখ দিয়ে এগুলো বলো করো, বালু দিয়ে বসায় রাখ, একদম চুপচাপ বসে থাকো। এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য, কেউ যখন বিলাপ করে কান্না করবে মৃত ব্যক্তির জন্য, তাকে বলবেন আপনি বিলাপ করবেন না, এমনি কান্না ঠিক আছে, চোখে পানি ঠিক আছে, বিলাপ করবেন না, দোয়া করেন আল্লাহ যেন তাকে মাফ করে, এগুলা বলেন। কিন্তু এই বিলাপ করে কান্না করা যাবে না। দেখবেন এগুলা কিন্তু সচরাচর দেখা যায়। তো এই কুসংস্কার থেকে আমাদের সমাজকে, আমাদের জাতিকে আল্লাহ যেন হেফাজত করেন। কি শিখলাম হাদিস থেকে? চোখে পানি আসবে ঠিক আছে, অন্তর ব্যতীত হবে এতটুকু ঠিক আছে, শোকাহত হওয়া এটাও ঠিক আছে, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা এটা অন্যায়, এটা ঠিক নাই। অনেক পোস্টারের মধ্যে লেখে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। কি লেখে? অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আচ্ছা কোন কালে মরলে ঠিক আছে একটু বলেন আমাদের। অকাল মৃত্যু বলা মানে আল্লাহর সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা, আল্লাহর সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা অকাল মৃত্যু বলা। অকাল মৃত্যু নাই, যার মৃত্যু ওইটাই ঠিককাল। এই জন্য অকাল মৃত্যু এই জাতীয় পোস্টারে লিখবেন না, নিজেরাও বলবেন না। কোনো পোস্টারে লেখা দেখলে মুছে দিবেন অকাল মৃত্যু, এটা কোনো বাক্য না, এটা সঠিক কথা না। অকালে আবার কার মৃত্যু হবে? তার মৃত্যু যেদিন নির্ধারণ করা ছিল সেদিনই হয়েছে, এটা আবার অকাল কেন? দলিল সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা নফস। তুই বিনা মারা গেছে বাস শেষ, এটা অকাল মৃত্যু কেন বলবো আমরা? আল্লাহ আমাদেরকে এই জাতীয় কুসংস্কার থেকে হেফাজত করেন। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। নবী আপনি বলেন যতই মৃত্যু থেকে তোমরা পলায়ন করে বেড়াও, এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। মৃত্যু থেকে পলায়ন এটা তোমাদের কোনো কাজে আসবে না। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু আসলে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সুযোগ দিবেন না। মৃত্যু আসবে, আল্লাহ কাউকে সুযোগ দিবেন না, বাস ওই সময় তার মৃত্যু হবে। সূরা জুমুয়া 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা, আগেও হবে না পরেও হবে না, ওই সময় তার মৃত্যু হবে। এই জন্য অকাল মৃত্যু এটা বলবো না। আহারে আল্লাহ নিয়ে গেল, আমি এখন কি নিয়ে বাঁচবো, এগুলা বলা যাবে না। তাহলে কান্না করা ঠিক আছে, অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে, শোকাহত হওয়া ঠিক আছে, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা এটা অন্যায়, এটা যেন কেউ না বলে, এটা আপনি খোঁজ রাখতে হবে। পরিবারের দায়িত্বশীল যারা থাকবেন, বাস কেউ মারা গেছে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লানা ওয়ালাহু ওয়ারহামহু ওয়ারহামনা মাআহু। আল্লাহ তাকে এবং আমাদেরকে মাফ করে দেন, তাকে রহম করেন, আমাদেরকে রহম করেন। এটা মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লানা ওয়ালাহু, আমাদেরকেও মাফ করেন,
তাকেও মাফ করেন। ওয়ারহামহু ওয়ারহামনা মাহু, আল্লাহ তার প্রতি রহম করেন, আমাদের প্রতিও রহম করেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। 27 পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজম 43 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি হাসান, তিনি কাঁদান। হাসি কান্না এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য দুটি অংশ। জীবনে চলার পথে আমাদের হাসতে হয়, কখনো কাঁদতে হয়। হাসির চেয়ে আল্লাহর জন্য কান্নাটা যেন বেশি হয়, এই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তার সাহাবীদের অবস্থা দেখতেন। সাহাবীদের অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন। কখনো কখনো কোরআন তেলাওয়াত শ্রবণ করার সময় নবীজি কান্না করতেন। কোরআন তেলাওয়াত যখন হয় তখন চুপচাপ তেলাওয়াত শোনা। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কান পেতে শুনবা এবং চুপ থাকবা। কোরআন তেলাওয়াত চুপ থেকে কান পেতে শোনা, এটা আল্লাহর হুকুম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তেলাওয়াত শ্রবণ করার সময় চোখ দিয়ে পানি পড়ত। সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে, বেশি কান্না করতে। সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সন্তান নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। এই ইব্রাহিম একজনের বাড়িতে থাকতেন, তার নাম হলো আবু সাইফ। কি নাম? পেশায় ছিলেন তিনি কর্মকার। এই আবু সাইফ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে দুধ পিতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান আবু সাইফ অসুস্থ হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইদ ওয়া কানা যারান লিইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। আমরা নবীর সাথে কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম। আবু সাইফ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ পিতা ছিল সম্পর্কে। তো নবীজি তার সন্তান ইব্রাহিমকে যখন দেখতে গেলেন, গিয়ে দেখেন কি, ওয়া নাফসুহু তাতাকাকা কান্নাহা শান্নুন, ইব্রাহিমের প্রাণটা বের হবে হবে অবস্থা, এমন একটা পরিস্থিতি, তার প্রাণ বের হবে। তো নবীজি যখন তাকে এরকম দেখলেন, ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিমের প্রাণটা বের হবে, ফাযারাফাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চোখ থেকে পানি পড়া শুরু হয়েছে। فقال له عبد الرحمن بن عوف أنت يا رسول الله, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হুজুর আপনিও কান্না করেন? فقال رسول الله صلى الله عليه وسلم يا ابن عوف إن هذه رحمة, ও আব্দুর রহমান ইবনে আউফ, এটা মায়া, এটা দয়া। এই মায়া আর দয়া যার অন্তরে আছে, তার চোখ দিয়ে যে পানিটা বের হয়, এটা দয়ার পানি, এটা মায়ার পানি। এই কথা বলার পর নবীজি বললেন, ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবা ইয়াহজান ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। এই জায়গাটা আমাদের শিক্ষা, মন দিয়ে শুনতে হবে। 4টা কথা নবীজি বলেন, কারো মৃত্যুতে চোখে পানি আসে। 2 নাম্বার, কারো মৃত্যুতে অন্তর ব্যতীত হয়। 3 নাম্বার, ইব্রাহিম তোমাকে হারিয়ে আমরা শোক সন্তপ্ত।
এতটুকু ঠিক আছে। চোখে পানি আসা ঠিক আছে, অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে, শোকাহত হওয়া ঠিক আছে। 4 নাম্বার যেটা ঠিক নাই, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। ইব্রাহিম, তোমার মৃত্যুতে আমরা এমন কথা বলবো না যে কথায় আল্লাহ অসন্তুষ্ট হয়, এমন কোন বাক্য মুখ দিয়ে আমরা আনবো না। তাহলে কারো মৃত্যুতে চোখে পানি আসা এটা সঠিক, কারো মৃত্যুতে অন্তর ব্যতীত হওয়া এটা সঠিক, কারো মৃত্যুতে শোকাহত হওয়া এটা সঠিক, কিন্তু কারো মৃত্যুতে উল্টা পাল্টা কথা মুখ দিয়ে বলা এটা অন্যায়। এই জাতীয় অন্যায় কথা মুখ দিয়ে বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 1284 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি অসুস্থ, নাতি মেয়ের ঘরের নাতি, নবীজির মেয়ের ঘরের নাতি। আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিজা ফাতিনা ইয়া রাসূলুল্লাহ। নবীজির মেয়ে নবীর কাছে চিঠি পাঠাইলেন, সংবাদ পাঠাইলেন, আব্বা আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ, আপনি একটু দেখতে আসেন। فأرسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب। নবীজি মেয়ের কাছে সংবাদ পাঠাইলেন, আমার মেয়েকে বলে দিবা যেটা নিয়ে যায় এটাও আল্লাহর, যেটা দেন এটাও আল্লাহর। প্রত্যেকটা জিনিসের সময় নির্ধারণ করা। তার সন্তান আল্লাহ দিয়েছেন, এটাও ছিল আল্লাহর, তার সন্তান আল্লাহ দিয়েছেন, এটাও আল্লাহর। আমার মেয়েকে বলবা ফালতাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে আর আল্লাহর কাছে সওয়াবের আশা করে। এটা নবীজি বলে দিলেন। নবীজির কন্যাকে জানানো হলো, আপনার আব্বা পাল্টা এই সংবাদ আপনার কাছে পাঠাইছে, আপনাকে ধৈর্য ধরতে বলছে। তো মেয়ে তো নবীজির কাছে আবার সংবাদ পাঠাইছে, আব্বা আপনার কসম লাগে আপনি আসেন। আবার পাল্টা সংবাদ পাঠাইছে, আব্বা অবশ্যই আপনি আসেন। তো মেয়ে তো, মেয়েদের কাছে বাবারা একটু আপনার আবেগী হয়, বেশি মায়া থাকে, মেয়ের সাথে বাবার সম্পর্ক থাকে খুব সুন্দর। তো মেয়ে আবার জোর করছে, না আব্বা আপনি আসতে হবে। তো নবীজি রওনা করলেন মেয়ের বাড়িতে। فقام ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت ورجال رضي الله عنهم أجمعين। নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে মেয়ের বাড়িতে গেলেন। فرفع إلى رسول الله صلى الله عليه وسلم الصبي, আল্লাহ নবীর কাছে নবীজির নাতিকে দেওয়া হলো, নাতিকে নবীর কাছে দেওয়া হলো। তো নাতিকে যখন কোলে নিলেন দেখে ওয়ানাফসুহু তাতাকাকা, নাতির প্রাণটা বের হবে হবে অবস্থা। فقال له سعد بن عبادة رضي الله تعالى عنه, হযরত সাদ আল্লাহ নবীর দিকে দেখলেন, নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা হাদা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চোখে পানি, আপনিও কি কান্না করেন কেউ মারা গেলে? নবীজি জবাব দিলেন, শোনো, ইন্না হাদিহি রাহমা জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদি, এটা মায়া, এটা দয়া, আল্লাহ তার বান্দার অন্তরে এই মায়া, এই দয়া আল্লাহ ঢেলে দেয়। হাদিসের শেষে নবী বলেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, বান্দাদের মধ্যে যারা দয়া, যাদের অন্তরে মায়া আছে, আল্লাহ তাআলা তাদেরকে মায়া করেন। আমাদের মধ্যে যাদের দয়া মায়া বেশি, আল্লাহ তাদেরকে মায়া করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। নবীজি বলেন, তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, আসমানওয়ালা রব আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। তো আমাদের প্রতি আল্লাহ দয়া করবেন যদি আমরা দয়ালু হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমা, আল্লাহ তাআলার 100টা রহমত। 1 ভাগ রহমত সারা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। 1 ভাগ রহমতের কারণে মানুষ তার সন্তানকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার বাবা মাকে ভালোবাসে।
সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, যত হিংস্র জানোয়ার আছে তাদের সন্তানকে ভালোবাসে শুধুমাত্র এক ভাগ রহমতের কারণে। এক ভাগ দয়া সবাই পাইছে, গরু, ছাগল, হিংস্র হাইওয়ান, জানোয়ার সবাই পাইছে মিলে এক ভাগ রহমত। আল্লাহ নিজের কাছে 99টা রহমত রেখে দিয়েছেন। নবীজি বলেন এই 99 ভাগ রহমতের মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দয়া করবেন। এই জন্য দয়া, রহমত, মায়া এটা আল্লাহ প্রদত্ত দান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। যারা দয়ালু, দয়াময় রহমান তাদেরকে দয়া করেন। দেখেন কি বলতেছে, যারা দয়ালু রহমান তাদেরকে দয়া করেন। রহমান মানে যিনি সবচেয়ে বেশি দয়ালু রহমান, সেই রহমান রহমওয়ালাদের প্রতি দয়া করেন। তো এই জন্য ওই যে চোখ দিয়ে পানি আসে, এটা মায়ার কান্না, এটা দয়ার কান্না, এইটুকু জায়েজ আছে। খুব মন দিয়ে শুনেন, জায়েজ নাই কোনটা এটা আগে একবার বললাম। মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা জায়েজ নাই। আরেকটা হাদিস থেকে স্পষ্ট হই আমরা, সহিহ বুখারীর বর্ণনা 1304 নম্বর হাদিস, 1304 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম সাদ ইবনে উবাদা, তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। নবীজি তার অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন আরো 3 জন সাহাবী নিয়ে। ফালাম্মা দাখালা আলাইহি ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি। অসুস্থ সাহাবীর বাড়িতে গিয়ে দেখেন ঘরের মানুষগুলা তাকে ঘেরাও করে রাখছে। আমরাও দেখবেন কেউ মারা গেলে চারপাশে ঘেরাও করে রাখে, মানে মুমূর্ষু রোগীরে চারপাশে দাঁড়ায় থাকি, ফালাক, নাস, কুল হুয়াল্লাহ এগুলো আমরা পড়তে থাকি। নবীজি যখন ঘরে গিয়ে দেখলেন মানুষ তাকে ঘেরাও করে আস, নবীজি বললেন ইন্নাহু কদ কাযা। আচ্ছা, সাদ কি মারা গেছে? সবাই জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, এখনো মারা যায় নাই। নবীজি যখন বুঝতে পারলেন তার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ নবী ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আল্লাহ নবীর চোখ থেকে পানি ঝরা শুরু হয়ে যায়, নবীজি কান্না করা শুরু করে দেয়, কাঁদতেছে। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও। ঘরের মানুষগুলা যখন দেখলেন আল্লাহ নবী কান্না করে, তারাও কান্না করা শুরু করে দেয়, তারাও কাঁদতেছে। এখন কথা হলো এই জায়গায় 2টা বিষয় আছে, একটু বুঝেন। নবীজিও কান্না করে, আশেপাশের মানুষগুলাও কান্না করে, আর ওই দিক দিয়ে একটা লোক মারা যাইতেছে। এবার নবীজি যে শিক্ষাটা দিলেন এটা আমাদের জন্য শিক্ষা। নবীজি বললেন আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযিবু বিদামইল আইন। শোনো, মৃত ব্যক্তিকে চোখের পানির কারণে আল্লাহ আযাব দেন না, ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যতীত হওয়ার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না। তাহলে কান্না করলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না, অন্তরে ব্যথা পাইলেও মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না। এরপরে কি বলে দেখেন, ওয়ালাকিন ইউআযিবু বিহাদা ওয়া আশারা ইলা লিসানিহি। নবীজি বলেন আল্লাহ তাআলা এটার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেয়, এটা জিহ্বা, বলেন কি, এটার কারণে আযাব দেয়। মৃত ব্যক্তি তার পরিবার যারা থাকবে, এই পরিবার যদি বিলাপ করে, কান্না করে, জিহ্বা দিয়ে উল্টা পাল্টা কথা বলে, আল্লাহ মালাকুল মাউতরে আর কোনো ঘর দেখলো না, আমার ঘরটাই দেখলো, এরকম যদি বলে তো মৃত ব্যক্তিকে আযাব দেয়। এগুলা বলা যাবে না, এগুলা সাধারণত পুরুষরা করে না, এগুলা মা বোনদের মধ্যে কেউ আছে, তারা কি করে একসাথে হয়ে 3-4 জন আজীব ধরনের কবিতা বইলা বইলা এগুলা কান্না করে। এই কবিতা আপনি বইয়েও পাবেন না, এটা কে যে রচনা করলো আল্লাহ জানে। এইভাবে কান্না করা নিষেধ। নাসাইর বর্ণনা 5103, 5104, 5105। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম